খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সিরাত। যেহেতু রবিউল আউয়াল মাস, সিরাতের মাস, আমি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন আলোচনা করব। পর্যায়ক্রমে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব, কিন্তু আজকে শুধু আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী, কতজন বলেন তো? 11 জন স্ত্রীর সিরিয়ালি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম স্ত্রীর নাম ছিল উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আরেকটি নাম ছিল তাহেরা, মানে পবিত্রা। যেই জামানায় মানুষের যৌনাঙ্গ হেফাজত করা খুবই কঠিন ছিল, সেই জামানায় খাদিজাতুল কুবরা যৌনাঙ্গ হেফাজত ছিল, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য তার নাম হচ্ছে তাহেরা। তো খাদিজাতুল কুবরার বয়স যখন 40, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25। এমতো অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর এই খাদিজার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা সন্তান। কয়টি সন্তান বলেন তো? 6টি সন্তান, 2টি ছেলে 4টি মেয়ে। এখন অনেক আশেকের রাসূল দেখা যায় সমাজে, ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় ছেলে, বলতে পারে না। ছেলেদের নাম কি তাও বলতে পারে না। কয়টা মেয়ে তাও বলতে পারে না। কার গর্ভে কার জন্ম এটাও বলতে পারে না। আবার আশেকের রাসূল, এগুলো জানার দরকার আছে না নাই? খাদিজার গর্ভে 2 ছেলে। আমি খুব সহজে শেষ করে দেবো সময়ের প্রতি লক্ষ্য রেখে। 2 ছেলে। বড় ছেলের নাম হচ্ছে আবুল কাসেম। নাম কি বলেন তো? আবুল কাসেম। আর ছোট ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। আর 4 বোন। কয় বোন বলেন তো? 4 বোন। 1 জাইনাব, 2 রোকাইয়া, 3 উম্মে কুলসুম, আর 4 নাম্বার যার নাম আপনারা জানেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আপনারা মা ফাতেমা বলে লম্বা করে টান না দিলে ওয়াজি জমে না। অথচ ফাতেমা হচ্ছে আমাদের বোন। ফাতেমা আমাদের কি? বোন। ফাতেমার মা খাদিজা হচ্ছে আমাদের মা, রাসূলের স্ত্রী, এজন্য আমাদের মা। এবার খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বিতীয় বিয়ে করেননি। এবার দ্বিতীয় স্ত্রী খাদিজার মৃত্যুর পর সেই বছরই সাউদা বিনতে জামআহ, সাউদার বয়স যখন 50, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সও তখন 50। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 12 বছর পরে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেন। 3 নাম্বার স্ত্রী আয়েশা সিদ্দিকা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় স্ত্রী। আয়েশার বয়স যখন 6, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 53, তখন আয়েশার সাথে বিবাহ বন্ধন হয়েছে। আর 9 বছর বয়সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে এসেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 48 বছর পর, কত বছর পর? 48 বছর পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ইহলোক পরলোক গমন করেন। 4 নম্বর স্ত্রী হচ্ছে হাফসা বিনতে উমার। ইসলামের দ্বিতীয় খলিফাকে হযরত উমার, উমারের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 55 বছর, তখন হাফসার বয়স হচ্ছে 22 বছর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 31 বছর পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেন। 5 নম্বর স্ত্রী জাইনাব বিনতে খুজাইমা। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 30, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 55 বছর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মদিনায় হিজরত করার 3 বছর পরে জাইনাব বিনতে খুজাইমা ইন্তিকাল করেন। 6 নম্বর স্ত্রী উম্মে সালামা। উম্মে সালামা বিনতে আবু উমাইমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 56, খুব মন দিয়ে শুনেন, তথ্যগুলো মনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 56 আর উম্মে সালামার বয়স হচ্ছে 26, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর মাদানী জীবনের 4র্থ হিজরিতে, মানে হিজরত করার 4 বছর পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 বছর আগে ইন্তেকাল করেন। 7 নম্বর স্ত্রী জাইনাব বিনতে জাহাশ। জয়নাব বিনতে জাহাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন ছিল এবং আগে জায়েদ বিন হারেসার স্ত্রী ছিল। কোরআনে মাত্র 1 জন সাহাবীর নাম এসেছে। কয়জন সাহাবীর নাম আছে কোরআনে? 1 জন। তার নাম হচ্ছে কি? জায়েদ বিন হারেসা। এই জায়েদ বিন হারেসা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। আর এই পালক পুত্রর স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশ আসার পরে বিয়ে করেছিলেন। এই জয়নাব বিনতে জাহাশ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 নম্বর স্ত্রী।
জয়নাব বিনতে জাহাসের বয়স যখন 36, রসুল সাল্লামের বয়স তখন 57, আর তিনি ইন্তিকাল করেছেন রসুল সাল্লামের জীবদ্দশায়, রসুল সাল্লামের জীবদ্দশায় 5ম হিজরিতে। 8, হুয়াই বিনতে হারেস, হুয়াই বিনতে হারেস রসুল সাল্লামের বয়স যখন 57, তখন তার বয়স ছিল 20, আর মৃত্যুবরণ করেছেন রসুল সাল্লামের মৃত্যুর 46 বছর পরে, রসুল সাল্লামের মৃত্যুর 46 বছর পরে। 9 নম্বর স্ত্রী উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান, উম্মে হাবিবার বয়স যখন 36, রসুল সাল্লামের বয়স তখন 58, আর তিনি ইন্তিকাল করেছেন রসুল সাল্লামের মৃত্যুর 34 বছর পরে। 9 নম্বর স্ত্রী সাফিয়া বিনতে হুয়াইদ বিন আত্তাব, রসুল সাল্লামের বয়স যখন 59, সাফিয়ার বয়স তখন 17, আর তিনি ইন্তিকাল করেন রসুল সাল্লামের মৃত্যুর 41 বছর পরে। সর্বশেষ স্ত্রী মাইমুনা বিনতুল হারেস, মাইমুনা বিনতুল হারেসের বয়স যখন 36, রসুল সাল্লামের বয়স তখন 59, আর তিনি ইন্তিকাল করেন রসুল সাল্লামের মৃত্যুর 42 বছর পরে। সর্বশেষ তিনি ইন্তিকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলেন আমিন। রসুল সাল্লামের পরিবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান লাভ করা তৌফিক দান করে বলেন আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, রোগাক্রান্ত